শেখ হাসিনার পদত্যাগ পরবর্তী খবর জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান ডিফেন্স। কথা বলবো তার সাথে। আর ডিফেন্স, রংপুরের পরিস্থিতি এখন কেমন দেখছেন শেখ হাসিনা বিদায়ের পর? শিশির, সকাল থেকে কিন্তু রংপুর মহানগরের প্রত্যেকটা অলিতে গলিতে আমরা ঘুরে বেরিয়েছি। আমরা দেখেছি যে শেখ হাসিনা পরবর্তী যে আজকের প্রথম সকালের সকালের দৃশ্য রংপুরের যেটা ছিল একদমই স্বাভাবিক। কার্যত সকাল 6টার পর যখন কারফিউ নর্মাল হয়ে যায়, তারপর থেকে মানুষজন রাস্তায় আসে। গতকালকের বিকেলের বিজয় উল্লাস, বিজয় উৎসব এখনো রংপুরে আছে। প্রত্যেকটা মানুষের মুখে হাসি, হাসি মুখে তারা বেরিয়েছে, মন খুলে বাজার করছে। প্রত্যেকটা বাজারে আমার একাধিক মানুষের সঙ্গে কথা হয়েছে, অনেকেই মাংসের দোকানগুলোতে ভিড় করছে। প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে পিকনিকের আয়োজন করা হয়েছে। সেই সাথে যদি আমি আরেকটি তথ্য দিয়ে রাখি, এখন আমি দাঁড়িয়ে আছি রংপুর প্রেস ক্লাবের সামনে, যে রংপুর ধর্মসভা রাধা গোবিন্দ মন্দির, সেই মন্দিরটি স্ক্রিনে এখন দেখা যাচ্ছে। রংপুর মহানগরে এখন পর্যন্ত যে হিন্দু সম্প্রদায়ের যে মন্দির এবং উপাসনালয়গুলো রয়েছে, সেখানে কোনো ধরনের কোনো আঘাত বা প্রতিঘাত আমরা দেখিনি। বরং এখানকার যে মানুষজন আছে তারা বলেছে যে এই সকল ধর্মীয় প্রতিষ্ঠানে কোনো ধরনের কোনো দুর্বৃত্তদের আঘাত করতে দেয়া হবে না। তাই হয়েছে, রংপুরের মানুষ এখন অনেকটাই শান্ত, বলা চলে যে তারা খুশিতে আত্মহারা। সেই খুশি প্রকাশ করতে গিয়ে আমি একটু আগেও বলছিলাম যেমনটি যে ছোট ছোট বাচ্চারাও কিন্তু রাস্তার মোড়ে মোড়ে খিচুড়ি পার্টি, বিরিয়ানি পার্টি এরকম আয়োজন করেছে। তারা তাঁবু লাগিয়ে পিকনিক করছে, উচ্চ ভলিউমে সাউন্ড বক্স দিয়ে গান বাজাচ্ছে। তাদের মনে একটি অনেক আনন্দ আমরা দেখেছি। সেই আনন্দের ধারাবাহিকতার মাঝেও কিছু কিছু খারাপ খবর আসছে বিভিন্ন স্থান থেকে। বিক্ষিপ্তভাবে কিছু হামলা এবং তারপরে হচ্ছে যে কিছু বাড়ি ঘরে অগ্নিসংযোগের ঘটনা আমাদের কাছে খবর আসছে। এছাড়া কিন্তু সব মিলিয়ে বলা যায় যে রংপুরে সেনাবাহিনীর টহল ছাড়া আমরা আজকে এই সকাল থেকে দুপুর পর্যন্ত এখনো কোনো পুলিশের টহল দেখিনি। পুলিশরা অনেকটাই নিবৃত্ত রয়েছে। তারা যেটি বলেছে, তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। এছাড়া কিন্তু সব মিলিয়ে রংপুরের বর্তমান পরিস্থিতি অনেক ভালো। রিফাত, এই ছিল রংপুরের সর্বশেষ পরিস্থিতি। ডিফেন্স, আপনাকে ধন্যবাদ।